আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টেবিল ক্লক তৈরি করতে হয় ইনস্ট্রাকশনগুলো ফলো করে। তো প্রথমে আমরা আর্টবোর্ড সেটআপটা করব 1 নাম্বার পয়েন্ট থেকে। দেখে নেবেন এখানে ইঞ্চি করা রয়েছে এবং হোয়াইট এবং হাইট যেন সঠিকভাবে বসানো হয় এবং কালার মোডটা সিএমওয়াইকে দিতে হবে, যেহেতু এটা প্রিন্টের জন্য যাচ্ছে। এবং ব্লিডগুলোর জন্য ক্লিক করে দিবেন উপরের অ্যারোতে। তারপর ডিজাইন এরিয়া নিয়ে নেবেন 8.5 ইন্টু 11.0 ইঞ্চি। রেক্ট্যাঙ্গেলে মাঝ বরাবর ক্লিক করলে সাইজগুলো বসাতে পারবো ইজিলি আমরা। স্ট্রোক থাকলে স্ট্রোকটাকে নান করে দিবেন, ফিল কালারটা আপনার চয়েস অনুযায়ী দিবেন এখানে, এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন সেন্টার করে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিবেন। এবার ক্লকটা যদি আমরা একটু ফলো করি যে কিভাবে ডিজাইনটা করা রয়েছে, তো এটা আমাদের অবশ্যই এলিপস নিয়ে করতে হবে। তো শিপ ধরে প্রথমে একটা এলিপস নিলাম, ফিল কালার থাকলে ক্লোজ করে দিবেন। 10 পিটির মতো আপনারা এখানে এটার স্ট্রোকটা রাখবেন, অবশ্যই কালো রাখবেন জানি দেখতে নীল কালারের সাথে দেখতে ভালো লাগে। যেহেতু আমাদের দুইটা এলিপস ছিল, এর জন্য আমরা এক কাজ করব, Ctrl+C Ctrl+F দিয়ে ফরওয়ার্ডে পেস্ট করে নিব এবং শিফট আর অল্টার দিয়ে ভেতরে ধাক্কা দিয়ে আগেরটা থেকে একটু ছোট করে নিব। একটু জুম করে কাজ করলে এখানে আপনাদের দেখতে সুবিধা হবে এবং কাজটাও সুন্দর হবে। এবার লাইন সেগমেন্ট নিয়ে মাঝখান থেকে হালকা একটু ক্লিক করবেন নিচের দিকে, আর এখানে 7 পিটির মতো আমি স্ট্রোক রাখলাম। এটা হচ্ছে সবগুলো 12টা ঘন্টার জন্য। তারপর রোটেট টুল নিয়ে সেন্টার বরাবর অল্ট দিয়ে একটা ক্লিক করব। যেহেতু 12 টাকাটা, তাহলে আমরা 360/12 দিব এখানে। তারপর কপি, এরপর Ctrl+D দিয়ে সবগুলা কপি করে নেবেন। কপি করার পরে আমাদের এখন মিনিটের কাটাগুলো প্রয়োজন। মিনিটের কাটার জন্য এখান থেকে আমরা আগে যে ঘন্টার কাটাটা আছে এটা থেকে একটু অর্ধেক সাইজের একটা লাইন সেগমেন্ট নেবেন আপনি। অ্যারো ইউজ করে একটা হালকা মাঝের দিকে রাখতে পারেন ঘন্টার কাটাটা থেকে। আর আগে 7 পিটি ছিল, এটা আমরা 4 পিটি ইউজ করতেছি স্ট্রোক। তারপর সেম উপায়ে রোটেট টুলটা নিব আমরা, এবং সেন্টারটা যদি না শো করে তাহলে আমরা Ctrl+Y দিয়ে জিপিইউ প্রিভিউটা অন করে নিতে পারবো এখান থেকে। তখন আমাদের সেন্টার পয়েন্টটা শো করবে। তখন অল্টার দিয়ে আবার ক্লিক করবো এখানে এবং এখন দিব 360/60। তারপর কপিতে চাপ দিবেন এবং Ctrl+D প্রেস করে ধরে সবগুলা ফিল আপ করে নেবেন। Ctrl+D মানে হচ্ছে ডুপ্লিকেট। সবগুলো হয়ে গেলে আবার Ctrl+Y দিয়ে আপনি জিপিইউ প্রিভিউটা অফ করে দিবেন। আচ্ছা, এখন আমাদের এখানে মিনিট এবং ঘন্টার দুইটার কাটাই তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের বাকি সংখ্যাগুলো বসাতে হবে। সংখ্যাগুলো বসানোর জন্য আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে আসতে পারি, কিংবা নতুন করে বানিয়ে নেন, সেটা করলে আরও বেটার হয়। একটু ছোট করে নেবেন এবং এটা অবশ্যই হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে মাঝে রাখবেন, নাহলে পরবর্তী কাটাগুলো সাইডে চলে যাবে। এবার রোটেট টুল নিয়ে আবার সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। এবার আমরা ইউজ করব 360/12। কপিতে চাপ দিব এবং 12টা কাটা তৈরি করে নিব চারপাশে। এবার সংখ্যার জন্য টেক্সট টুল নিয়ে প্রথমে 12 লিখে নিচ্ছি। শিফট ধরে বড় করবেন, নাহলে লেখার অ্যাঙ্গেলগুলো নষ্ট হয়ে যায়। অল্টার দিয়ে এটার একটা কপি করলাম। তবে আপনি আরেক কাজ করতে পারেন, একবার অল্টার টান দিয়ে যদি Ctrl+D দিতে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনি 12টা কপি পেয়ে যাবেন। এখানে Ctrl+D দিয়ে বাকিগুলো কপি করে নিলাম। টোটাল 12টা সংখ্যা লাগবে আমার, 1 থেকে 12 পর্যন্ত। সবগুলোকে রিনেম করে নিচ্ছি এখানে।
এবং সর্বলাস্টে 1। আচ্ছা, সবগুলা লেখার স্পেসিং ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের ক্রিয়েট আউটলাইন করে সবগুলাকে ভেক্টরে নিয়ে আসবো। একসাথে মার্ক করে রাইট সাইডে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার আপনি 12 ধরবেন এবং অবশ্যই ভালো করে ধরতে হবে, শিফট ধরে দুইটাই ধরতে হবে এবং সিঙ্গেলি আপনি এই লাইন সেগমেন্টের মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে কি শো করতেছে, এটার নাম হচ্ছে কি অবজেক্ট। তারপর হরিজন্টাল সেন্টার আর ভার্টিক্যাল লাইন সেন্টার, এই দুইটা দিলেই হবে। সবগুলোর ক্ষেত্রে সেম, হরিজন্টাল ভার্টিক্যাল। 10 ধরবো, এখানে 10 ধরবো, তারপর সিঙ্গেল লাইন সেগমেন্টটাকে ধরে হরিজন্টাল আর ভার্টিক্যাল। একটু জুম করে যদি করেন তাহলে হয়তো আপনাদের কাজ করতে সুবিধা হবে। স্টেপটা খুবই ইজি, তবে ক্লিকটা সঠিক জায়গায় করতে হয়। যেমন আমি লাইন সেগমেন্ট করলাম, 7-এ ক্লিক করলাম, তারপর শুধুমাত্র শিফট ছেড়ে দিয়ে লাইন সেগমেন্টে ক্লিক করলাম, তারপর হরিজন্টাল এবং ভার্টিক্যাল দিয়ে ওগুলোকে সঠিক জায়গায় প্লেসমেন্ট করে দিলাম। ক্লিক শিফট ধরে 5-এ ক্লিক, আবার এখানে সিঙ্গেল শিফট ছাড়া ক্লিক, তারপর হরিজন্টাল ভার্টিক্যাল। তারপরে যতগুলো লাইন সেগমেন্ট আছে সবগুলোকে আমরা সিঙ্গেলি ক্লিক করে সবগুলোকে এখান থেকে ডিলিট করে দিব। একটা ক্লিক করবেন এবং ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে যাবে। এখানে আপনারা একটু খেয়াল রাখবেন যেন আপনাদের সংখ্যাগুলো ডিলিট না হয়ে যায়, এই কারণে একটু বেশি করে জুম করে নেবেন। যেমন এখানে দেখুন, আমি ক্লিক করার পরেও লাইন সেগমেন্টটাকে ধরতে পারছি না, তাহলে আমার একটু সরাই নিতে হবে লাইন সেগমেন্টটাকে, বা 7টাকে সরিয়ে তারপর আমি লাইন সেগমেন্টটাকে ডিলিট করে নিচ্ছি। আবার সঠিক জায়গায় এটাকে প্লেস করে দিচ্ছি। আপনাদের এমন সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। এবার ঘড়ির উপরের বেলগুলোর দিকে আমাদের একটু মনোযোগ দিতে হবে, যেহেতু টেবিল ক্লক, তাহলে উপরে 2টা বেল রয়েছে। এই কারণে আমরা একটা কাজ করব, এখান থেকে এলিপসটা প্রথমে নিব, ফিল কালার যেন থাকে। স্ট্রোক থাকলে স্ট্রোকটা নান করে দিবেন। এবার একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এটাকে অর্ধেক করে কেটে নিব। প্রথমে রেক্টেঙ্গেলটা এটার উপরে নিলাম, তারপর সিলেকশন দিয়ে অবশ্যই 2টাকে সিলেক্ট করলাম, তারপরে শেপ বিল্ডার নিব এখান থেকে এবং অল্টার ধরে একটা টান দিয়ে কেটে ফেলবো। আচ্ছা, এবার নিচের আরেকটা অংশের জন্য আমরা এলিপসটা নিব এবং এখান থেকে ধরে সরাসরি এই বরাবর টান দিব যতটুকু আমাদের আগের এলিপসটা রয়েছে। এখানে 1 পিটির স্ট্রোক ইউজ করতেছি। তারপরে একটু নিচে নিয়ে আসেন। হ্যাঁ, এখন ঠিক আছে। টোটালটাকে ধরে উপরে এই চিহ্নটা আসা মাত্রই একটু বাঁকা করে নেবেন এইভাবে, তারপরে ধরে অ্যালার্ম ক্লকটার উপরে নিয়ে যাবেন। একটু বড় করে নিতে পারেন, আপনাদের যদি মনে হয় যে আর একটু বড় করতে হবে তাহলে অবশ্যই সেটা করবেন, কারণ ডিজাইনটা আপনার উপরে নির্ভর করছে কতটুকু সুন্দর হবে। এই পাশে, হ্যাঁ, এই পাশে একটা রেক্টেঙ্গেল রয়েছে, এটা আমরা ড্র করে নিচ্ছি পেন টুল দিয়ে।
আসলে এটা দেখতে এইরকম হবে না। আমরা যদি একটু ছবিটা দেখে নেই তাহলে এটা একটু লম্বা ছিল এবং ঠিক মাঝ বরাবর যেখানে স্ট্রোকের দাগটা রয়েছে ওই পর্যন্ত হবে। তো এটা ফেলে দিয়ে আবার পেন টুল দিয়ে আমরা একটু ড্রয়িং করে নিচ্ছি সুন্দর করে। তবে আমার মনে হচ্ছে যে ঘড়িটাকে একটু ছোট করে নিলে এটা বেটার হবে। একটু ছোট করে নিচ্ছি। এবার পেন টুল দিয়ে আবার ড্রয়িং করে নিই। ঠিক মাঝ বরাবর স্ট্রোকটার দাগ দিবেন এবং ঘড়ির উপরের দিকে দাগ দিবেন। এখন ঠিক আছে। এখন আপনি এই পাশের সেম টু একটা কপি করে এই পাশে নিয়ে আসবেন। তাহলে আমরা কি করব, এটাকে ধরে সিলেকশন দিয়ে Ctrl+C Ctrl+F ফরওয়ার্ডে পেস্ট হলো। এবার এটাকে ফ্লিপ হরিজন্টালি করে নিব এবং মাউস দিয়ে এটা এনে নিয়ে আসবেন। আর সাথে যদি শিপটা ধরেন তাহলে একদম আগেরটার যেই সাইজ ছিল ওই বরাবরই চলে আসবে। আচ্ছা, উপরে একটা কার্ভ ছিল, এটা এখন আমরা করব। এটা লাইন সেগমেন্ট দিয়ে করতে পারি আমরা। এখানে একটা আচ্ছা, এখানে একটা ক্লিক করে টান দিয়ে অপোজিটে চলে যাবেন। ঠিক হ্যাঁ, এই পাশে। ওকে, স্ট্রোকটা একটু হ্যাঁ বাড়িয়ে দিচ্ছি। আর এটা যেহেতু কার্ভ ছিল তো আমরা কার্ভেচার টুলটা ইউজ করতে পারি। এক্ষেত্রে কার্ভেচার টুলটা মাঝ বরাবর ক্লিক করবেন। হ্যাঁ, মাঝে ধরে আমরা ধাক্কা দিয়ে উপরে নিয়ে গেলেই হবে। মাঝে মাঝে ক্লিক করে উপরে ধাক্কা দিয়ে নিয়ে যাব, ব্যাস। আচ্ছা, উপরে দুইটা বল রয়েছে যেটার সাথে আমাদের উপরে যেটা কার্ভেচার টুল দিয়ে বাঁকা করলাম সেটা কানেক্টেড থাকবে। তো আমরা এক কাজ করি, এখানে এটা প্রথমে তৈরি করে নিব এবং একটু উপরে বসাই দিব। হ্যাঁ, ব্যাস এখানে বসালেই হচ্ছে। আর এটাকে আরেকটা কপি করে পাশে বসাই দিবেন আপনি পাশে। হ্যাঁ, যেন আগে যে লাইন সেগমেন্টটা ড্র করেছিলাম ওটা যেন ঢেকে যায়। মাঝ বরাবর আমাদের এখানে একটা হ্যান্ডেলের মতো রয়েছে, যেটা আমাদের প্রশ্ন নেই, তবে এটা মাঝে আমাদের যে পরীক্ষাটা এসেছিল সেখানে ছিল। তো আমাদের এটা ফলো করতে হবে। আপনি এটা রেক্টেঙ্গেল এবং হচ্ছে একটা ইলিপস দিয়ে ড্র করে নেবেন। অ্যালাইনমেন্ট সেন্টার রাখছি। এবার শুধু আমাদের বাকি থাকলো মাঝের যে কাঁটাটা রয়েছে এটা এবং হচ্ছে নিচের স্ট্যান্ড দুটো। স্ট্যান্ড দুটো আমরা রেক্টেঙ্গেল দিয়ে করে ফেলতে পারি খুব ইজিলি। রেক্টেঙ্গেল টুল নিলাম এখানে। হালকা করে বাঁকা করে নিব উপরে থেকে এবং ধরে ঘড়িটা নিচের দিকে এনে বসায় দিব এই পাশে। এবার আরেকটা রাউন্ডেড রেক্টেঙ্গেল রয়েছে, এটা ধরে আপনারা হালকা রাউন্ডেড একটা রেক্টেঙ্গেল নেবেন এবং এটাকেও আগের মতো কার্ভ করে নিলে আগেরটা ঢেকে যাবে। তো এটার উপরে এটা এনে বসায় দিচ্ছি, সেম অ্যাঙ্গেলে থাকবে। কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আর সাদাটা অ্যাঙ্গেল যে আমাদের ঘড়িটাকে ঢেকে দিচ্ছে, তো এটা দেখতে খারাপ লাগতেছে। তো আমরা এক কাজ করতে পারি, এখানে আগে কপিটা করে নিচ্ছি আরেকটা এই পাশে। হ্যাঁ, দুইটা একবারে করি। এবার নিচের যে অংশটা ঘড়ির রয়েছে সেটাকে আমরা ধরে রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট করে ফেলবো। তাহলে ফ্রন্টে নিয়ে আসলে
আমাদের এই জিনিসটা উপরে আসবে এবং স্ট্যান্ড দুটা ঢেকে যাবে, তখন আর দেখতে খারাপ লাগবে না। এবার মিনিট এবং ঘন্টার কাটা দুটা বাকি থাকলো, এই দুটো আমরা পেন টুল দিয়ে ড্রয়িং করব। স্ট্রোকটা খুবই চওড়া থাকলে স্ট্রোকের পিটিটা কমিয়ে নেবেন, আপনার 1-2 পিটি এখানে দিলেই হবে। আর যদি একটু হালকা বাঁকা হয় আপনি এটাকে ঘোরায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা এলিপস নিয়ে ঠিক সেন্টারে বসিয়ে দেব যেন কাটা দুটো ঢেকে যায়। ফিল কালার দিবেন অবশ্যই, এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন সেন্টার করে মাঝে নিয়ে আসবেন। তো কাটাটা আমরা একটা কাজ করতে পারি, একটু যদি জুম করেন তাহলে দেখবেন যে এই কাটাটা সঠিক জায়গায় বসেনি। হ্যাঁ, এবার পারফেক্ট হয়েছে। তো নেক্সটের স্টেপে বলছে মেনটেন ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড কালার থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি, যেটা আমরা এতক্ষণ ফলো করেছি। এবার ম্যানুয়াল কাটিং মার্কটা অ্যাড করতে হবে স্টেপ থেকে। ম্যানুয়াল কাটিং মার্কটা অ্যাড করার জন্য আমাদের ডিজাইন যে এরিয়াটা নিয়েছে অবশ্যই সেটাকে আনলক থাকতে হবে। আনলক থেকে সেটাকে সিলেক্ট করবেন এবং উপরে এফেক্ট থেকে ক্রপ মার্কে ক্লিক করবেন। ক্রপ মার্কস, ব্যাস অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এই স্টেপটা আমাদের শেষ। এখন সেভ দ্য ডকুমেন্ট ইন এআই অ্যান্ড জেপিজি ফরম্যাট, এটা তো করতেই পারবেন। ক্রিয়েট আউটলাইন, গ্রুপ দ্য ডকুমেন্ট আফটার কমপ্লিটস দ্য ওয়ার্ক। এখানে তেমন কোনো কাজ নেই, আপনি কন্ট্রোল এ দিয়ে সমস্তটাকে ধরে দেন শিফট কন্ট্রোল ও দিলেই সমস্তটা আমাদের আউটলাইন হয়ে যাবে। তো আশা করি সমস্তটা বুঝতে পেরেছেন। যদি কোনোটা স্টেপ আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই।